এই যে ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া টু সে এলিজিবল। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পজ কমিউনিটি রয়েছে। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ৩ ফেব্রুয়ারি কিন্তু তারা একটা পোস্ট করছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পোস্টটা। তো এখানে তারা যে বিষয়টি উল্লেখ করছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মোর ডব্লিউ পজ ভিআইএ পজ ওয়েবসাইট একই সঙ্গে যে ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া টু সে এলিজিবল। তো বিষয়টা হচ্ছে যে আপনার পজ টোকেনের জন্য এলিজিবল হবেন কিনা, একই সঙ্গে তারা এখানে 6 ঘন্টা লিফট, অর্থাৎ 6 ঘন্টা মাত্র হাতের সময় রয়েছে। এরপর কিন্তু এখানে আরও কয়েকটি বিষয় উল্লেখ করছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, যদি একটু লক্ষ্য করেন, অ্যাক্টিভিটি চেক ইজ ক্লোজিং। তো আসলে এখানে পজ থেকে কী বোঝাতে চেয়েছে, একই সঙ্গে যদি আপনার পজ টোকেনের জন্য এলিজিবল হতে চান, এই যে এখানে দেখতে পাচ্ছেন এলিজিবল, জাস্ট এলিজিবল হওয়ার জন্য এখন বর্তমানে আপনাদের কি কি করতে হবে এবং এখন বর্তমানে পজের মধ্যে কি কি বিষয় বন্ধ হচ্ছে, টোটালি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। কারণ বিষয়টা হচ্ছে যে পজে কিন্তু আমরা অনেকদিন যাবত ধরে কাজ করতেছি, সেক্ষেত্রে এগুলো যদি আপনারা কমপ্লিট না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পজ টোকেনের জন্য নট এলিজিবল হয়ে যেতে পারেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে এক্সপ্লেন করব। তো এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন এবং এখানে আমরা বিভিন্ন ধরনের মাইনিং প্রজেক্ট সহ সকল আপডেটগুলো শেয়ার করে থাকি। তো আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে নেবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে পজ থেকে কী বোঝাতে চেয়েছে সেটা আমি বলতেছি। তার পূর্বে পজের যে ওয়েবসাইট রয়েছে, আমি ওয়েবসাইটে যাচ্ছি। সেখানে আমি আপনাদের সহজভাবে বিষয়গুলো পরিষ্কার করে দিচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। আমি টোটালি পরিষ্কার করে দেবো, আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনারা সহজে বিষয়গুলো বুঝতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পসের ওয়েবসাইটে চলে আসছি। এখন বিষয়টা হচ্ছে যে এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, আমার কিন্তু ৩ লক্ষ প্লাস পস ব্যালেন্স রয়েছে এবং এখানে কিন্তু ৮১টার মতো ডব্লু পস রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যদি আমি থ্রি ডটের উপর যাই, থ্রি ডটের উপর একটা ক্লিক করার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লেম, এই ক্লেমের উপর যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এলিজিবল যে চেকিং অপশনটা রয়েছে, এলিজিবল যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, তার মধ্যে অলরেডি কিন্তু আমার এখানে ৩টা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই অ্যাক্টিভিটি চেক এটা কিন্তু সামনে কিছুদিনের মধ্যে এটা কিন্তু এখানে টিক চিহ্ন চলে আসবে। তো এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা এখানে যদি আপনাদের কোনোভাবে যদি ক্রস চিহ্ন চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই টোকেন কিন্তু কম পাবেন। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর বিশেষ করে আমি আপনাদের বলে রাখি, বিষয়টা হচ্ছে যে এই অ্যাক্টিভিটি চেকটা হচ্ছে আপনি প্রতিদিন কতবার ওয়েবসাইটে ঢুকতেছেন বা তাদের মাইনিং যে মিনি অ্যাপসটা রয়েছে সেখানে আপনারা কতবার ঢুকতেছেন, এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু তারা বর্তমানে দেখতেছে। এবং এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, আমার কিন্তু ডব্লু পজ ব্যালেন্স এখানে কিন্তু টিক চিহ্ন চলে আসলো। ইতিপূর্বে কিন্তু আমার ৩ লক্ষ ছিল না, এই জন্য কিন্তু এখানে আমার ক্রস চিহ্ন ছিল। এবং এই যে ৩টা কিন্তু আমি এখানে কমপ্লিট করছি। তো এখন বিষয়টা হচ্ছে যে পজ থেকে যেটা বলতে চাচ্ছি, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোটিং ব্যাস, জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের টোন দিয়ে বাই করতে হয়। তো এখন বিষয়টা হচ্ছে যে এগুলো যেহেতু আমাদের টাকা খরচ করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে এগুলো করতে পারেন। এর জন্য কিন্তু আমরা কোনো দায়িত্ব নেব না। তো এই যে টোন, এই যে এগুলো যে আমাদের পারচেজ করতে হয়, আমি যেহেতু এখান থেকে এটা পারচেজ করছি আমার স্বার্থে বা আমার প্রয়োজনের ক্ষেত্রে, যদি আপনারা এগুলো পারচেজ করতে চান অবশ্যই নিজ দায়িত্বে, আমি এডুকেশন বাইপাস কার্ড আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এবং এটা 2.9 টন এবং পয়েন্ট, অর্থাৎ 50 টনের কাছাকাছি, একই সঙ্গে এটা হচ্ছে 100 টনের কাছাকাছি। তো এই যে টন এইগুলো আমরা পারচেজ করতে পারতেছি, এগুলো মাত্র আর কয়েক ঘন্টার সময় রয়েছে, যেটা সেখানে পোস্টের ওখানে বলছে যে আর 6 ঘন্টা, পর্যায়ক্রমে টাইমগুলো কমতে থাকবে, অর্থাৎ আর মাত্র কয়েক ঘন্টা পর কিন্তু এগুলো আর আপনারা পারচেজ করতে পারবেন না। আর বিষয়টা হচ্ছে যে এগুলো যদি আপনি পারচেজ করেন, সেক্ষেত্রে এগুলোর উপর আপনারা কিন্তু টোকেন পাবেন বা এগুলোর উপর আপনারা অন্য ধরনের একটা বেনিফিট পাবেন। তবে যদি আপনারা নেন, সেক্ষেত্রে অবশ্যই নিজ দায়িত্বে। আরেকটি বিষয় হচ্ছে যে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডব্লু, অর্থাৎ এক্সপ্লন, এখানে জাস্ট আমি একটা যদি ক্লিক করি, সেক্ষেত্রে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই টনটা আপনার কিনতে হবে। এই টনটা 0.1 টন দিয়ে কিন্তু আপনারা এখান থেকে ডব্লু পজটা কিন্তু ক্রয় করতে পারেন। তো অবশ্যই এগুলো যদি আপনি কিনেন, যেহেতু আপনাদের টাকা দিতে হবে, সেক্ষেত্রে অবশ্যই নিজ দায়িত্বে বিবেচনা করতে হবে, তারপরে আপনারা চাইলে নিতে পারেন। তো এগুলো কিন্তু আর মাত্র কয়েক ঘন্টা পর বন্ধ হয়ে যাবে। ক্ষেত্রে কিন্তু আপনারা ওগুলো যদি নেন, সেক্ষেত্রে হয়তো আপনারা কিছু বেনিফিট বেশি পাবেন, এই এমনটাই আর কি। আপনি যে নট এলিজিবল হয়ে যাবেন এমনটা কিন্তু নয়। যদি কেনেন, সেক্ষেত্রে একটু বেনিফিটটা আপনারা বেশি পাবেন বা টোকেনটা একটু বেশি পাবেন, এমনটা কিন্তু হবে। এখন বিষয়টা হচ্ছে যে এগুলো কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এগুলো বন্ধ হয়ে যাবে বা সামনে কিছু ঘন্টার মধ্যে কিন্তু এগুলো বন্ধ হয়ে যাবে। বন্ধ হলে কিন্তু আপনারা এগুলো কোনো কার্যক্রম করতে পারবেন না বা এগুলো থেকে আর কোনো কিছু বাই করতে পারবেন না। এটা কিন্তু তারা উল্লেখ করছে। আর এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি আপনাকে একটু পরিষ্কার করে দেই, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তারা টোটালি কি বিষয়টা উল্লেখ করছে আমি যদি আপনাদের একটু পরিষ্কার করে দেই, কি একটা সময় বেঁচে থাকার, অর্থাৎ আর মাত্র কয়েক ঘন্টা, 6 ঘন্টার মতো বাকি রয়েছে।
এবং তারা এখানে যে বিষয়টি উল্লেখ করছে আমি যদি আপনাদের একটু পরিষ্কার করে দেই, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ব্যাচ আপডেট করতে এবং পজ ওয়েবের মাধ্যমে ডব্লুপজ যেটা রয়েছে এটা স্টক করতে আর মাত্র 6 ঘন্টা বাকি। অর্থাৎ 6 ঘন্টা পর কিন্তু এগুলো সব বন্ধ হয়ে যাবে। আজকে যেহেতু মানডে সেক্ষেত্রে তাদের সময় অনুযায়ী আর মাত্র 6 ঘন্টা সময় রয়েছে। একই সঙ্গে কার্যকলাপ পরীক্ষা বন্ধ হচ্ছে। যেটা অ্যাক্টিভিটি চেক যেটা চলতেছে সেটাও কিন্তু কার্যকলাপ পরীক্ষামূলক পরীক্ষা বন্ধ হয়ে যাবে। এবং নিশ্চিত করুন যে আপনি যোগ্য থাকার জন্য বাধ্যতামূলক মানদণ্ড পূরণ করছেন। তো আমি যেগুলো আপনাদের প্রথমে দেখালাম সেই অ্যাক্টিভিটি বা সেই ম্যান্ডেটরি যেগুলো রয়েছে সেগুলো যদি আপনারা কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন। আর যদি সেগুলো আপনি কমপ্লিট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি নট এলিজিবল হয়ে যাবেন, অথবা আপনি হয়তো টোকেন কম পাবেন। এমনটা কিন্তু এখানে তারা উল্লেখ করছে। তো এটা কিন্তু তারা আজকে আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে। তো টোটালি আমি কিন্তু আপনাদের পরিষ্কার করে দিলাম। তারপরেও যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন।